বৃষ্টির পানির নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার জলাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। পাশাপাশি পলিথিন সহ যত্রতত্র ময়লার উপস্থিতি ভোগান্তির মাত্রা আরও তীব্র করছে। এমন পরিস্থিতি মোকাবেলায় খাল উদ্ধারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নগরবিদরা। তবে সিটি কর্পোরেশন বলছে, শুধু উদ্ধার নয়, খাল খনন সহ সুয়ারেজ লাইনগুলোকে সংযোগ করতে না পারলে জলাবদ্ধতা দূর করা কঠিন। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অন্যতম জলাবদ্ধ এলাকা মিরপুরের কাজীপাড়া। দুর্বল সোয়ারেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনার তীব্রতায় তৈরি হয় এই জলাবদ্ধতা। চায়ের দোকানদার এমনকি বাসাবাড়ি, তারা এই যে বাসাবাড়ির ময়লা পলিথিন এগুলা ডেরেঙে ছাইরা দেয়, পরে জাম হয়ে যায়। মিরপুরের মতো নিউ মার্কেট এলাকাও ভুগছে তীব্র এই জলাবদ্ধতায়। ক্যাসপিট সহ স্ট্রম সোয়ারেজের লাইন বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান কারণ। দুই সুইপারে কয় শাহবাগে সুইপার নেবে, পুরা কয় নিউ মার্কেট সুইপার নেবে, এই দুইজনে মারামারি করে, এই জন্য এখানে ময়লা জমে থাকে। সিটি কর্পোরেশন যদি একটা ময়লার সুব্যবস্থা করে দিত, এখানে ময়লার স্থান, ময়লা স্তূপ এখানে ফেলবে, তাহলে জনগণ ওখানে ময়লা ফেলবে। ব্যস্ততম সড়কের কোথাও ময়লার স্তূপ, আবার কোথাও কংক্রিটে ঢেকে গেছে সোয়ারেজ লাইন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটি বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, অথচ ময়লা আবর্জনায় পুরো পথটি বন্ধ হয়ে গেছে। আর এমন চিত্র এই অঞ্চলের প্রায় প্রতিটি স্ট্রম সোয়ারেজের। জলাবদ্ধতার জন্য নাগরিকদের দায়িত্বহীনতাকে দায়ী করে সিটি কর্পোরেশন বলছে, পলিথিনের ব্যবহারে নিষিদ্ধ করা সহ যত্রতত্র ময়লা ফেলা বন্ধ হওয়া জরুরি। পলিথিন ব্যবহারটা যদি আমরা কমপ্লিটলি বন্ধ করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না, ইম্পসিবল। ল্যাব, তোষক, বালিশ এগুলো পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকাই দিছে। কাজে এই সমস্ত বিষয়ে জনগণকেও সচেতন হতে হবে, সিটি কর্পোরেশনকে তার দায়িত্বটা পুরোপুরি পালন করতে হবে। কিন্তু অপরিকল্পিত ও মানহীন ড্রেনেজ ব্যবস্থাকেই সংকটের কারণ বলে মনে করেন নগরবিদরা। ব্লু নেটওয়ার্কটার জন্য সার্বিকতা নির্ভর সকলের একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করা এবং জনসংযোগ, জন অন্তর্ভুক্তিতায় তার বাস্তবায়ন নিশ্চিত করা। তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অবশ্যই এর সাথে যুক্ত করে এর সার্বিকতাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। নগর পরিকল্পনার মানদণ্ডে অন্তত 10% জলাধর রাখার বাধ্যবাধকতা থাকলেও ঢাকায় রয়েছে 3%-এর কম। জলাশয়কে বিবেচনায় রেখে পরিকল্পনার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। 1997 সালে স্ট্রাকচার প্ল্যান তৈরি করা হয় এই নগরের প্রথম পরিকল্পনা। সেই স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী 30টি জলাধার থাকার কথা, 76টি খালের মধ্যে 60টি খাল উদ্ধার করার কথা। পরবর্তী দুটোটা ড্যাপেই সেগুলোকে দেখানো আছে, সেগুলোর অস্তিত্ব রক্ষা করার জন্য অঙ্গীকার করা হচ্ছে। এর অধিকাংশ এখন আর নাই। তবে সরকারি খাল উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে এই সিটি কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সংযুক্ত করতে হবে। এটা তো ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট হইতে হবে। অনেক জায়গায় সেই কানেকশনটা নাই, অনেক জায়গায় কানেকশন আছে পুয়ার। ওল্ড সিটিতে দেখেন ড্রেনেজ সিস্টেমটা একেবারে কলাপস করে গেছে, অথচ নর্থ সাউথ রোডে একটা বিশাল ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ওইটার সাথে তো কানেক্টেড হইতে হবে। রূপনগর খালসহ রাজধানীর প্রধান খালগুলো পুনরুদ্ধার করা গেলে প্রায় 80% জলাবদ্ধতা দূর করা সম্ভব বলছেন নগরবিদরা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।